আপনারা জানেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আজকে ভোট গণনা হচ্ছে, আমাদের খোয়াই আরডি ব্লকেও হচ্ছে। আমার সাথে আছেন আমাদের রামচন্দ্রঘাট মণ্ডলের সাধারণ সম্পাদক মনোজ দেব, আছেন রামচন্দ্রঘাট মণ্ডলের যুব মোর্চা সভাপতি রূপক ঘোষ, আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী মাধব চক্রবর্তী 4 নংয়ের, আমাদের কল্যাণপুর আরডি ব্লকের জেনারেল সেক্রেটারি চয়ন রায় সহ আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী টিটু, সবাই আমরা এখানে আছি। আমরা এখন কাউন্টিং হতে একটু বেরোলাম। এখন পর্যন্ত যে গণনা হয়েছে সেটা হচ্ছে সমতল পদ্মবিল গাঁও সভায় ত্রিপুরা মতার সাথে ভারতীয় জনতা পার্টির একটা লড়াই হয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টি 5টি আসন এবং ত্রিপুরা মতা 4টি আসন জয়লাভ করেছে। এটা ডিক্লেয়ার্ড হয়েছে, আরও ডিক্লেয়ার করলেন। তো আমরা সেখানে পঞ্চায়েত গঠন করব। আর পঞ্চায়েত সমিতির 1 এবং 2 নং আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। ইতিমধ্যে আমাদের মাধব চক্রবর্তী 4 নং আসনে জয়লাভ করেছে, এখন ডিক্লেয়ার হবে আমাদের কাছে যে তথ্য আছে। এবং আমাদের এই আরডি ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতির 13-র মধ্যে 11টা নির্বাচন হয়েছে, 11টাই আমরা জিতব। জেলা পরিষদের 6টা আসন আছে এই আরডির মধ্যে, এগুলিও আমরা জয়লাভ করব নিশ্চিত। এবং 43টা পঞ্চায়েত স্তরের আসন আছে আরডি, আর সেখানে আমরা 4টা ইতিমধ্যেই মথা পেয়েছে, আর বাকিগুলি আমরা জিতব নিশ্চিত। তো এইভাবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটাররা আশা ব্যক্ত রেখেছেন, ভরসা রেখেছেন, এবং আগামী দিনে গ্রাম সরকার গঠনে ভারতীয় জনতা পার্টির প্রতিটি পঞ্চায়েত স্তরে আমরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং জনমুখী রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে যে রাজ্য কেন্দ্রের সুযোগ আমরা মানুষের বাড়িতে, মানুষের উঠানে পৌঁছে দেবো, আমরা সেই অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম এবং সেগুলি নির্বাচন পঞ্চায়েত গঠনের আমরা এগুলি বাস্তবায়ন করব।